ওরে তুই যেখানে সেখানে, তুই যেখানে সেখানে খুঁজে বেড়াস কারে রে, খুঁজে বেড়াস কারে রে। আর কাছের মানুষ ডাকছো কেন সুর করে, কাছের মানুষ ডাকছো কেন সুর করে। তুই যেখানে সেখানে, তুই যেখানে সেখানে খুঁজে বেড়াস কারে রে, খুঁজে বেড়াস কারে রে। কাছের মানুষ ডাকছো কেন সুর করে, কাছের মানুষ ডাকছো কেন সুর করে, কাছের মানুষ ডাকছো কেন সুর করে। অজয়, অজয় দেখো না, তোমার কথা মতো আমি বিয়ের পিড়ি থেকে পালিয়ে এসেছি। আমার মামি জোর করে এই বুড়োটার সঙ্গে আমার বিয়ে দিচ্ছিল। এই দেখো, হ্যাঁ মালটার ভালো পয়সা আছে না? ওরে বাবা, প্রচুর টাকা। মালটার ভুঁড়িটা চালাক হলে 2 বস্তা শুধু খুচরো পয়সা বেরোবে। তাহলে আমি যেভাবে বলবো সেইভাবে কাজ হবে। কানে কানে। এই, ও তোমার কি করেছে? এই বুড়োটা, হ্যাঁ। বুড়োটা বুড়োটা আমার জোর করে ধরে কানে চুম খেয়েছে। কোথায় চুম খেয়েছে? কানে। কানে? এইটা গো, ওখানে দাঁড়া। দেখে হাঁটো। আর একটু, আর একবার। এ তো শিশার পে বাঁধা আছে। এই বয়স তো 70 বছর পার করে দিয়েছিস। গায়ে গায়ে ভাই, তুলসী পাতা নোয়ার তো সময় হয়ে গেছে। আর কচি মেয়ের পিছনে ছুটছিস কেন? বিয়ে করবো তো। কথা বলবি না, আমরা পার্টির লোক। দে 50,000। 50,000 ওর মামি দিছি। কথা বলবি না, আমরা পার্টির লোক। এই বন্ধু, বন্ধু 50,000 টাকা নিয়ে নে। হ্যাঁ। আর সোনা টোনা কি আছে খুলে নে। এ টাকটি কি ধারি খলদার কারি। এই ছোটানো তো পা বাড়ি রেখেছি, আর কচি মেয়ে বেকার জন্য ঘুরঘুর করতেছি। শালা দে 50,000। এই আর কি করেছে? এই বুড়োটা, হ্যাঁ। বুড়োটা আমাকে বিয়ের পিড়ি থেকে তুলে ডেকে অন্ধকারের দিকে নিয়ে গেছে। কি করেছে বলো? নিয়ে গিয়ে হ্যাঁ। এমনি করে আমার শ্লীলতাকে হানি করে। তুই ওকে হানি করেছিস? তোর ফাঁসি। এ বাবা, এই এই দে 1 লাখ। এক্ষুনি তো 50,000 দিলুম। কথা বলবি না, আমরা পার্টির লোক। প্রথম যে 50,000 দিলি হ্যাঁ ওটা কানে চুম খাওয়ার জন্যে। হ্যাঁ। তারপরে যে শ্লীলতাহানি করেছিস তার জন্য 1 লাখ দে। দাদা আমার কাছে অত টাকা। কথা বলবি না, আমরা পার্টির লোক। ও দাদার কাছে অত টাকা নেই। যা আছে দিয়ে দে, বাকিটা ফোন পে করে দিবি। আবার এই দেরি করছিস কেন? গোলা সোনার চেনটা খোল, হাতে ঘড়ি খোল। না করে না, এ বাবা, এই 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 সব জোর করে এনেছে, কেউ কিছু বলে চুপ করে আছে। শালা বুড়ো টেকো ধরা। যা চল, আর কোনোদিন। ও দাদা, কে আবার ফিরলি কেন? অনেক দূর তো আসছি দাদা, একটা কথা বলবো দাদা। হ্যাঁ বল। আপনি বারবার বলছেন পার্টির লোক, পার্টির লোক, পার্টির লোক। হ্যাঁ। যদি কোন পার্টির লোক বলেন হ্যাঁ। তাহলে আমিও আপনার সঙ্গে যোগ দিই। আমরা কোন পার্টির লোক? হ্যাঁ বলুন। তবে শুনে রাখ, হ্যাঁ বলুন। আমরা হ্যাঁ। আমরা আমরা গাজন পার্টির লোক। কাজন পার্টি। এই দেখো, আমি কি পার্টি জানিস? কি পার্টি ভাই? হাতে বাঁশি, গলায় তাসা, ভেঙে দেবো দাঁতের বাটি। আমি হলাম ব্যাং পার্টি। আর তুই যদি আমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে যাস, আমি তোর ভিটে মাটি করব চাটি। ও মা গো, গাজন পার্টি, ব্যান্ড পার্টি, আর আমি শালা ভয়েতে যা শালা। ভাগ্যটাই আমার খারাপ। চল চল শালা চল। যা চল কাটিকো। এ ভেবেছে আমরা তৃণমূল বা কংগ্রেস পার্টি। হয়তো সব। বলো। অজয়, আচ্ছা দান মানলে তুমি? একদম। সত্যি বন্ধু, বল। তুই আচ্ছা মাল মাইরি। কেন? ফোনে 3 মাস পয়সা ভরতে পারিনি তো ফোন ধরে হ্যালো হ্যালো করতে। ওইটাই তো ক্যালি। আরে বন্ধু বল। লগ্ন পেরিয়ে যাচ্ছে। হ্যাঁ। আরে সিঁদুরটা তুলে দে। সিঁদুর? হ্যাঁ। সিঁদুর কোথা পাবো? কেন? বিয়ের পিড়ি থেকে পালিয়ে আসার সময় সিঁদুরের কৌটোটা নিয়ে পালিয়ে এসেছি। তাহলে আর দেরি নয়, তুলে দি। দাও। মায়ের একটু উলুধ্বনি।
प्यार प्यार का। है खुशनसीबी हमारी सनम मिल गया प्यार। तेरी दोस्ती से मिला है मुझे एक तो प्यार प्यार का। हाँ, तेरी दोस्ती से मिला है मुझे एक तो प्यार प्यार का। নাচ গান আনন্দ অনেক হয়েছে। হ্যাঁ। আমি কিন্তু আজকে বিয়ে করেছি, আজকেই ফুলসজ্জা করব। হবে তো। তাহলে আমি চলে যাচ্ছি কোথায় যাবে? ফুলসজ্জার বাজার করতে। তাই তুমি এক কাজ করো, বন্ধুকে দুটো খেতে দাও। বন্ধু 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 এর দেখিস। ঠিক আছে, আসি। ঠিক আছে। সত্যি কাজল, তুমি যে পালিয়ে বিয়ে করলে না, এই পালিয়ে বিয়ে করে কি মজা আমি আনন্দ উপলব্ধ করতে পারছি না। সারা রাত চোখে ঘুম নেই, একদম ক্লান্ত। আমি একটু বিশ্রাম করি, রাতে ফুলসজ্জা আছে, আবার তো গান বাজনা হবে। কাজল আসছি, বাই বাই। বন্ধু, তুমি কি বুঝবে এর কি মজা? যারা পালিয়ে বিয়ে করেছে তারাই জানে এর কি মজা। কি বাবা, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি, আমার ফ্রেশ হতে হবে। আমি একটু হে কি মামি, তুমি তো এবারে জানো না, তুমি বাড়িতে এলে কি করে? জিজ্ঞাসা করে চলে এলাম। কিন্তু কাজল, তোর এইভাবে চলে আসটা কি ঠিক হয়েছে? কি যে বলো না। যাই হোক, তা হ্যাঁ রে কাজল, যে ছেলেকে বিয়ে করলি মানে আমার হুবু জামাই। আমার জামাই কোথায়, ডাক, আমি দেখবো। ও তোমার জামাই? হ্যাঁ, জামাই। তোমার জামাই তো আরে ওই তো আমার জামাই আসছে। বাবা জামাই, তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন? এসে বলছি। আরে আমার কাজল, কাছে এসো। আর ওকে আমাকে যাও যাই বলতে কে? বাবা জামাই, এসো বাবা। মা গো মা, এ তো সোনার টুকরো ছেলে। আমি তো হীরার টুকরো গো। দেখ কাজল, এই ছেলেকে ছেড়ে দিতে তুই অন্য ছেলেকে বিয়ে করতিস, আমার মরা মুখ দেখতিস। এ কাজল, এ কোথাকার কে আমাকে জামাই জামাই বলতে চায়? শোনো, একটু ম্যানেজ করো, একটু পরে বুঝে আমি তোমাকে সব বলছি। বাবা জামাই, তোমার বাবার নাম কি বাবা? আমার বাবার নাম, হ্যাঁ, বলো। আমার বাবার নাম টিপে ধরো। আর তোমার নাম? আমার নাম চাপটে ধরো। বাবা কি আজব নাম। তা হ্যাঁ রে কাজল, আজকে তো তোর ফুলসজ্জা, তা কেনাকাটা কিছু করেছিস? কেনাকাটা এই সামনে তোমার কোনো চিন্তা করতে হবে না। আচ্ছা। কেনাকাটা হয়ে গেছে বোনে। কাজল সব রেডি। এই তো চলে এসেছে। তোমার সঙ্গে পরিচয়টা করে দিই। তোমার সঙ্গে পরিচয়টা করে দিই। আচ্ছা, হ্যাঁ। ইনি আমার বাড়ি চাকর তো। কাজল, একে উনি আমার চাকর বলছে কেন? আমি তোমাকে একটু পরে বুঝিয়ে সব বলছি, একটু ম্যানেজ করে নাও। ম্যানেজ? হ্যাঁ, শোনো না শোনো না, তোমার সঙ্গে পরিচয়টা করে দিই। আসলে ইনি তোমার বোন তো। মা গো মা, তোদের বাড়ি চাকর না জানে এটা কি বলে রে? আহা, তুমি যা ভাবছো তা নয় আসলে। থাক, আমি মাধবপুরের ছেলে, আচ্ছা, বাড়ি আমার কুলতলি, হ্যাঁ। নাম আমার চুলতুলি। ওর মুখে ডাইস দেখে আমি বুঝতে পেরেছি ও তোমার বোন। তা হ্যাঁ রে কাজল, বিয়ে যখন হয়ে গেছে, আজকে তো ফুলসজ্জা, রাত তো অনেক হলো, সে খেয়াল তোর আছে? শোনো বন্ধু, ব্যাগ নাও, ফুলগুলো নিয়ে পাশের ঘরটা সাজিয়ে ফেলো। তাড়াতাড়ি। আর ওনাকে মিষ্টি দাও। হ্যাঁ। এক গামলা এক গামলা। তাড়াতাড়ি রেডি। বাবা জামাই, এই তো। বাড়ির চাকর হয়ে আর জামাই সাজা উঠেছে। চলো বাবা, আমরা ভিতরে যাই। সত্যি বন্ধু, একে বলে পাতা চাপা কপাল। কার খাবার আজকে খায়? কাজল, অজয়, এটা কি হচ্ছে? আমার কথাটা একটু। আমি আমি মেনে নিতে পারবো না। এই চাকর, আমি 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 থাকতে বন্ধুর সঙ্গে ফুলসজ্জা কেন হবে? বিয়েটা যখন ওর সঙ্গে হয়েছে, ফুলসজ্জাটা কি তোর সাথে হবে? কি খেত কেউ ভূত, যা নিজের কাজ কর। অজয়, আমার কথা শুনো। কাজল, আমি এটা মেনে নিতে পারবো না। আমার কথাটা শোনো। না। তুমি ওকে কেন তুমি নাটক শুরু করেছো আমি বুঝতে পারছি না। তবে আমি থাকতে বন্ধুর সঙ্গে ফুলসজ্জা আমি মেনে নিতে পারবো না। অজয়, কাজল, এই কাজল, চলে আমি যাচ্ছি। কাজল, তুমি যাবে না। আমার ডাকছে যেতে। আমি ওর সাথে ফুলসজ্জা করতে দেবো না। আমার ছেড়ে কাজল, দাও। তুমি আমার কথা আমার শোনো। ছেড়ে দাও। কাজল, ছেড়ে দাও। যেও না তুমি আমাকে ফেলে, কি করে থাকবো আমি তোমাকে ছেড়ে। যেও না তুমি আমাকে ফেলে, কি করে থাকবো আমি তোমাকে ছেড়ে। জানি না কেন তুমি করে দিলে পর, থাকতে স্বামী বন্ধু নিয়ে বাছর ঘর।
সে কথা কি নেই মনে গিয়েছ ভুলে, করব কি আমি আর তোমাকে বিশ্বাস, লাঠি মেরে যাও যদি ফেলে বাড়া ভাত, কেন আমায় ফেলে তুমি চলে গেলে, বুক ভেসে যায় আমার চোখেরই জলে, বুক ভেসে যায় আমার চোখেরই জলে, বুক ভেসে যায় আমার চোখেরই জলে। অজয়, কেমন আছো তুমি? বন্ধুর সঙ্গে ফুলসজ্জা করে এসে আমাকে জিজ্ঞাসা করছো কেমন আছো? আমার কথাটা শুনে দেখো কাজল, আর তুমি নাটক করবে না। আমি থাকতে বন্ধুর সঙ্গে ফুলসজ্জা আমি কেন, কোনো মানুষ কি মেনে নেবে? কাজল তুমি আমার কেস করবে না, আমি আমি কথা মেনে নেবো না। কাজল তুমি আমার অজয়, 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 তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালো। বীর পিড়ি থেকে পালিয়ে এসে তোমার হাত ধরেছি, তুমি আমাকে অবিশ্বাস করো না অজয়। কাজল, তুমি যাই পারে করো না কেন, আমাকে ভুলে যাবে না তো? পাগল, আমি তোমাকে ভুলতে পারি? তুমি তোমার সোনা সোনা কাজল, ছি 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 ছি। এসব কি হচ্ছে কি? তোর মান সম্মান বলে কি কিছুই নাই? এই যে সামনে তো বাড়ি চা করে তুই। তুমি যদি আমার বয়সে ছোট হতে না, তোমার এক চড় মেরে গাল ফাটিয়ে দিতাম। এই কাজল, তোদের বাড়ির চাকর কিনা বলে আমায় মারবে, আর তুই সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস? ইডিয়েট, রাস্কেল, বেরিয়ে যা এখান থেকে। এই তুই বেরো। আমি বেরিয়ে যাবো? কুটুম বাড়ি এসে থালা থালা খাচ্ছে আর কচি কচি পোশাক পরে বগল তুলে ঘুরছে। সামান্য দুটো চাকর হয়ে আমার মুখের উপর কথা, যত বড় মুখ নয় তত বড় কথা, তোর আমি ব্যবস্থা করে দেবো। আর তুই পাগল হয়ে গেছিস? হ্যাঁ হয়েছি। কি হয়েছে কি? তুই বলতো, আমি এ বাড়ি চাকর মেনে নিয়েছি, কিন্তু চাকর বলে কি আমার কোনো মান সম্মান নেই? প্রতিটা মানুষের সামনে আমার চাকর চাকর বলে ডাকতে হবে? আরে তোমাকে বলি, তোরা ভদ্র ঘরের মেয়ে, কাকে সম্মান করো কাকে অসম্মান করো না। ও চাকর হলে ওকে নাম আসতো না কি? একটা বাড়ির চাকর চাকর বলতে কি বলবো? দরকার পড়লে ওকে আমি আবার মারবো। অজয়, 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 হাট! ও বাবা গো! আজকে তোমার জন্য আমার এত বড় অপমান সহ্য করতে হচ্ছে কেন? স্বামী থাকতে বন্ধুর সঙ্গে ফুলসজ্জা নাটক শুরু করেছো। ও আমার কথা শোনো, তুমি আমাকে অবিশ্বাস করো না। শোনো না, এত মাথা গরম করছো কেন? মাথা করো তুমি আমার করাচ্ছ। পাগলামো করো না, শোনো না, আমাকে ভুল বুঝো না, রাগ করো না। এই শোনো, পাশে রান্নাঘরে খাবার ঢাকা দেওয়া আছে, খাবারটা খেয়ে নিয়ে আর পাশে ঘরে চলে এসো, আমি বিছানাটা গুছিয়ে রাখছি, আজকে আমরা দুজন একসঙ্গে ঘুমাবো। কি বললে তুমি? আজকের আমার পাশে শোবে? তাহলে আজকে তোমার কি সাজিয়ে দেব তোমায়, খান দিয়ে দেব, বাকি কথা বলবো জানো প্রাণ দিয়ে দেব। ভালোবেসে সিঁদুর দিলে সিঁথিতে, কোনোদিন ভুলবো না তোমাকে। ভালোবেসে সিঁদুর দিলে সিঁথিতে, কোনোদিন ভুলবো না তোমাকে। কোনোদিন ভুলবো না তোমাকে। কোনোদিন ভুলবো না তোমাকে। দাদা ভাইরা, আমার আসতে আজকের দল নিয়ে দেরি হয়েছে, তাই কমিটির দাদা ভাইদের বলেছিলাম, দাদা ভাই আমার এই রান্নাটা একটু করে রাখবেন, বেলা হবে তো। দাদা ভাইরা রান্নাটা যা করেছে না একদম সুপার, কিন্তু আমি একটা কথা ভাবতে পারছি না দিদি ভাইরা, কাজল আমাকে চাকর বানালো কেন? আচ্ছা দেখি কতদূর ব্যাপারটা যায়। অনেক রাত হয়ে গেল, শুয়ে পড়ি। বাবু এমনি খুব ভালোবাসে, আমার খেয়ে আসতে না আসতে স্নান করে শুয়ে পড়েছে। ফুলসজ্জা তো এখনো হয়নি, তাহলে আমি আর দেরি করি কেন? আমিও চলে যাই।
এখানে? আর তুমি এ ঘরে? এই কোথায় যাচ্ছ? আমি না তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। এই নাও গোলাপ। শোনো, কাজল আসছে। তোমার আমার একই ঘরে দেখতে পেলে খারাপ ভাবতে পারে, পরে কথা হবে। আর উত্তেজিত হবে না। অজয় তুমি যেও না, অজয় তুমি দাঁড়াও। লা 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 লা। স্নান করতে আমার একটু দেরি হয়ে গেল। অজয় আমার জন্য। ও বাবা, তো ভেল। মামি তুমি এখানে? না মানে আমার তো খুব ঘুম পাচ্ছিল, তাই আমি ভাবছিলাম কোথায় ঘুমাবো। এসে দেখলাম তোর ঘরটা ফাঁকা ছিল, তাই আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তুমি এক কাজ করো, পাশের ঘরে যাও তো, পাশের ঘরে গিয়ে এসো। ঠিক আছে যাচ্ছি। কাজল একটা কথা বলবো? বলো। না মানে তুই তো জানিস তোর থেকে আমার বয়সটা কত কম। হ্যাঁ, সেটা আমি জানি। তুমি আমার 5 নম্বর নাবি মামি। না মানে বলছিলাম কি, তোর মামাটা তো কবে মারা গিয়েছে, কতদিন আর এইভাবে থাকবো বল? আমি তো জানি কি করবে বলো। আমার মামাটা তোমার কাছে ঠিক মতো লাস্টিং করলো না। কাজল তুই কি আমার একটু মনের কষ্টটা বুঝতে পারিস না? আচ্ছা কি হয়েছে খুলে বলো। না মানে বলছিলাম কি, কি করেছে তোকে বলি? বলো তো, নেকামো করো না। বলবো? হ্যাঁ। জানিস তো কাজল, আমি না একটা ছেলেকে খুব ভালোবেসে ফেলেছি। ভালোবেসে? বাবা, তলে তলে এত দূর? তা সে ছেলেটাকে? কেন, তোদের বাড়ির চাকরকে। কি বলছো তুমি? জানিস কাজল, ও না আজকে আমার কাছে এসেছিল। এই করে এসেছিল। তোমার কাছে? আমার কাছে এসেছিল। সে গেল কোথায়? ওর ব্যবস্থা আমি করে দেবো। কাজল তুই তো নিয়ে যাচ্ছিস কেন? সে গেল কোথায়? তুই আমার কথা শোন। আরে কোথায় গেল? তুই আমার কথা শোন। কাজল কাজল কাজল। খোঁপারই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে? আস্তে। আচ্ছা গল্পটা শেষ হয়ে যাক, তারপর ওখানে আপনি দাঁড়ান, গল্প শেষ হয়ে যাক, আপনি পুরস্কার করবেন। খোঁপারই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে? খোঁপারই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে? পারবে কি বাঁচতে ভালো আমাকে জানলে? আমাকে কেমন করে জানলে? খোঁপারই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে? খোঁপারই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে? অজয়, চিনতে পারছো এই ছবিটাকে? হ্যাঁ, তুমি একে ভালোবাসি। কি বলছো তুমি? আমি তোমার স্ত্রী আর তুমি তোমার স্বামী। আমি যদি তোমার স্বামী হব তাহলে বন্ধুর সঙ্গে ফুলসজ্জা কেন করলে? আমার কথাটা একটু বোঝাচ্ছি। থাক কাজল, তোমার অনেক কথা শুনেছি, আর তোমার কোনো নাটক আমি শুনবো না। আমার কথাটা? আমি তোমার কোনো কথা শুনবো না। আমি যাকে ভালোবাসি আমি তার কাছেই চলে যাচ্ছি। অজয়, আছো কেন দূরে, ছুটে এসে পড়ো আমার বুকে। থাকবো না এই ঘরে, ঘুরতে যাবো ওই উঁচু পাহাড়ে। তুমি শান্তি মরি আমি দেব পারি, থাকবে পরি তুমি দেব পারি। ডানা মেলে যাবে উড়ে উড়ে, আমি থাকবো বসে। ডানা মেলে যাবে উড়ে উড়ে, আমি থাকবো বসে। এই যে ডানা মেলাবো, সব ডানা আমি ছিটে দেব। আচ্ছা কাজল,
আমি তো তোকে কবে থেকে বলেছি ওকে আমি ভালোবাসি, তা তুই এত রেগে যাচ্ছিস কেন? তুই কি জানিস কি আমার স্বামী মরার পরে চোখে আমার ঘুম আসে না, একলা চুলে ঘরে। আমার স্বামী মরার পরে চোখে আমার ঘুম আসে না, একলা চুলে ঘরে। সম্পর্কটা কি দাঁড়াবে, আগে সম্পর্কটা কি দাঁড়াবে জানো ভালো করে। চোখে আমার ঘুম আসে না, একলা চুলে ঘরে। আমার স্বামী মরার পরে চোখে আমার ঘুম আসে না, একলা চুলে। এই তুমি একা শোবে কেন? আচ্ছা তুমি আমার বুকে শোবে। এত জ্বলছে কেন বল তোর গা, এত জ্বলছে কেন বল তোর গা। করলো গাছ ভিতরে আগে যা, করলো গাছ ভিতরে আগে যা। দেখো এত জ্বলছে কেন বল তোর গা, এত জ্বলছে কেন বল তোর গা। জ্বলবে না? হ্যাঁ আমার দাদা ভাইদের কাছে আমি বিচার দেবো। এই বিচারটা আপনারা সূক্ষ্মভাবে করবেন। দাদা ভাইরা বলুন তো, আপনার বউ যদি অন্য কারোর সঙ্গে মেলামেশা করে আপনি চুপ করে থাকবেন? এ কি ডেট হয়ে গেল নাকি? কোনো কথা বলছে না কেন? বাবু আপনি কি চুপ করে থাকবেন আপনার বউ যদি মেলামেশা করে অন্যজনের সঙ্গে? এই দাদা ভাই হ্যাঁ বলে চাই, ছেলেরা ওর 4 বার নিপিড়ি দাও। এই যে সেই তুমি লোকের কাছে আমার নামে এরম করে বলে বেড়াচ্ছ কেন? আমি তোমায় বলিনি? কি বলেছো? একই কথা বলছি আমি কতদিন ধরে, সময় হলে সব কথা বলবো তোমায় পরে। আর যার সাথে হলো বিয়ে সে ফাঁকে পড়ে, বন্ধুর সাথে ফুল সজ্জা করলে কেমন করে? একই কথা বলছি তোমায় কতদিন ধরে, সময় হলে সব কথা বলবো তোমায় পরে। যার সাথে হলো বিয়ে সে ফাঁকে পড়ে, বন্ধুর সাথে ফুল সজ্জা করলে কেমন করে? স্বামী মরার পরে চোখে আমার ঘুম আসে না, একলা চুলে ঘরে। আমার স্বামী মরার পরে চোখে আমার ঘুম আসে না, একলা চুলে। আচ্ছা কাজল, আমি কিছুতে একটা কথা বুঝতে পারছি না। হ্যাঁ। একটা বাড়ির চাকরের জন্য তুই এত পাগল হচ্ছিস কেন? যে বিষয়ে জানো না একদম কথা বলবে না। বাবা মা গো মা, স্কুল থেকে হেডমাস্টার বসে এসেছি। তুই যদি এত জ্ঞানী ব্যক্তি হলি হ্যাঁ তাহলে বিয়ের পিড়ি থেকে উঠে এলি কেন? মা তা পালাবো না? হ্যাঁ? আমার এই বয়স, আমার এই নয়চা বয়স, আর কার সঙ্গে বিয়ে দিয়েছে মা? এই ভুঁড়ি, এই টাক, চর কাটেকো, ওর সঙ্গে আমি এই বিয়ে করবো? পালাবো না। কাজল, তোকে আমি ছোট থেকে দেখে এসেছি, তোর ভালো মন্দ দায়িত্বটা সেটা আমার। থাক, আমি তো দেখছি তুমি কত আমার ভালো মন্দ দেখছো। মুখ সামলে কথা বলবি। বাজে মেয়ে, একদম কথা বলবি না। তুমি মুখ সামলে, আমার মন্দ ধরে খুঁজে দেবো আমি। যত আবার বাড়ির মধ্যে ঝগড়া শুরু করে দিয়েছো? হ্যাঁ কি হয়েছে নাকি? নাকি হয়নি নাকি? আরে কি হয়েছে বলো? কি হয়নিটা কি বলো? আরে কি হয়েছে বলবে তো? যে কথাটা আমি বলবো বলে চেপে রেখেছি, হ্যাঁ। হ্যাঁ, সময় হচ্ছে কথা সেটা সহ্য হচ্ছে না। মানে কি হয়েছে নাকি? দুজনে জুড়ে গেছে। জুড়ে গেছে মানে? ও বাবা, আটার মতো জুড়ে গেছে। অজয়, তুই যে এত নিজাম জানতে পারতাম না। তুই থাম। ভেবেছিলাম তো কে আমি, মানুষটা খুবই ভালো, বুঝতে পারিনি আমি স্বভাব তোর এমন হলো। অশ্বিনী বলছি গানি, চোখটা আগে খুলো, ভালো করে লক্ষ্য করে দেখে শুনে পথে চলো। ভালো কথা বলছি আমি, শুনে রাখো গাধা, টাকা দিলে সবই পাবি, লাইনে আগে যা। এই, অজয়, বেশি চুলকে করিস নি বড় ঘা, বেশি চুলকে করিস নি বড় ঘা। তোকে ঘাট করে বের করবো ঘরে যা, তোকে ঘাট করে বের করবো ঘরে যা। বেশি চুলকে করিস নি বড় ঘা, বেশি চুলকে করিস নি বড় ঘা। আচ্ছা, আমি কিছুতে একটা কথা বুঝতে পারছি না। তুই যেমন আমার পিছনে লেগেছিস তেমনি এই জামাইটা আমার পিছনে লেগেছে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। অনেক দিন থেকে তো তোর বাড়িতে আছি, তাই তোর আর সহ্য হচ্ছে না। ঠিক আছে, অজয়কে নিয়ে আমি এখন এখান থেকে বকখালি চলে যাচ্ছি। দাঁড়াও, কোথায় যাবে? বকখালি যাবো। বকখালি সব হোটেল বুক। আমি ওকে নিয়ে তারপর এখান থেকে যাবো। এই কোথায় যাবে? দাঁড়াও। যাবো না। দাঁড়াও বলছি, দাঁড়াও। যাবো না। দাঁড়াও। যাবো না বলেছি। দাঁড়াও আমি বলছি। নিয়ে যাবো। দাঁড়াও। ছাড়বো না। এই ছাড় বলছি। না। ওই দেখো, এই দেখো, এই দেখো, ছাড় বলছি। ছাড়বো না। মামি। কাজল, তুমি ওনাকে মামি বললে কেন? হ্যাঁ, উনি আমার 5 নম্বর
নম্বর নাভি মামি। আর তুমি যার হাত ধরে নিয়ে পালাচ্ছিলে সে কে জানো? কেন কে? উনি আমার স্বামী। মা গো মা, এই অজয়, এটা যদি অজয় হবে তাহলে তুই আমাকে এই কথাটা আগে বলিস কেন? কেন বলবো কি করে? তুমি কি বলতে দিয়েছো? যতবার আমি বলতে গেছি বলে থাক, আমি সব জানি, তা জানো যদি জেনে নেও। তা কাজল, উনি তোমার মামি, হ্যাঁ। আমার কাছে বলনি কেন? আহা হা হা, তুমিও তো মামির মতো। কেন? দুজন একই পাতের পথিক। তোমাকেও যতবার বলবো আছি বলে থাক, আমি কুলতরির ছেলে, আমি সব জানি। তা জানা যেতে জেনেন না। তাহলে কাজল, আজ দুজনের সম্পর্কটা কি দাঁড়ালো? দেখো, মামি আরে জামাই। আচ্ছা কাজল, যে কথা তুমি গোপন রেখেছো অজয়কে তো আমার কাছে, এত মনে সত্যবান কথা ও জানতে পারি কি? কথাটা হলো এটা, মামি যেদিন প্রথমবার বাড়িতে আসি হ্যাঁ। তোমাকে দেখে জামাই ভেবেছে। হ্যাঁ? সঙ্গে সঙ্গে বলছে এই ছেলে ছাড়া যদি অন্য কোনো ছেলেকে তুই বিয়ে করতিস তুই আবার মরা মুখ দেখতে। সেই জন্য মামির মুখের দিকে তাকিয়ে কথাটা আমি শুধু চেপে রেখেছি। তাহলে দাদা ভাইরা, এই গন্ডগোলের মাস্টারকে কে? কাজল তুমি? হ্যাঁ হ্যাঁ তুমি। এ কেমন, এ কেমন দিব্যি, মামিকে খুশি করার জন্য নিজের স্বামীকে চাকর বানিয়ে ফুলচর্চা। আর কি এমন মূল্যবান কথা যে কথাটা চেপে রাখতে হবে? আমার উত্তেজিত বাড়িয়েছো তুমি। আর এই দাদা ভাই, সামনে হাসিটা দেখো না। বিড়ি দেবো, একটু ধৈর্য ধরুন, সবাই আমি বিড়ি দিয়ে যাব। আপনারা পয়সা দেবেন, আমি দোকান থেকে কিনে দেবো। বল, যা, চলে যা, চলে যা। বন্ধু, সত্যি আমি চলেই যাচ্ছি। একটা কথা বলেই যাওয়ার সময়, আরে বন্ধুর দায়িত্ব বন্ধুর থাকবে, বুঝছিস তো? আমি আসি বন্ধু। কাজল রে, আজকে তোর সামনে মুখ তুলে কথা বলতে আমার লজ্জা করছে রে। পারলে তুই আমাকে ক্ষমা করে দিস মা। থাক, কিন্তু ক্ষমা বাবা। আর অনেক দিন তো হয়ে গেল, আজকে আমি চলে যাচ্ছি। সময় করে একদিন জামাইকে নিয়ে ঘুরে আসিস। আমি বলতে পারবো না, তুমি বলে যাও। তুই কি কিছুই জানিস না? দেখলি তো এতক্ষণ কি হলো? কেন? একটু আগে তো নদীর ঢেউ পার ভাঙছিল। বাবা জামাই, শোনো, আসি বাবা। আর কি বলবো? চেপে রাখা আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করো। এই, আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি। ভুল যদি হয়ে থাকে, দুজনও তো মানে নেওয়ার ব্যাপার না। তাই তুমি আমার পায়ে নয়, তুমি আমার এই বুকে। তাহলে কিন্তু আমার একটা আবদার রাখতে হবে। বলো। আমি এক্ষুনি মামার বাড়ি যাব। হ্যাঁ, যা হবে। মামির মনটা খারাপ। ঠিক আছে বন্ধু, বন্ধু, অনেক দিন হয়ে গেল আমার বাড়িতে আছিস। হ্যাঁ আছি তো। আর কয়টা দিন থেকে যা, আবার? আমরা একটু শ্বশুর বাড়িতে ঘুরে আসি। তা যাবি যা, আমি তোকে না বলবো? আমি জানি তুই আমার ছোটবেলার বন্ধু। হ্যাঁ তো। আমি যা বলবো তুই তাই শুনবি। হ্যাঁ। তাহলে এক কাজ কর, বল। বিয়ে যখন হয়ে গেল, হ্যাঁ। গ্রামের লোকের সব নিমন্ত্রণ করে দে। আচ্ছা। কন্ট্রোলে চাল ভিতরে আছে। হ্যাঁ। আর খেসারি ডাল কিনে খিচুড়ি করে খাইয়ে দেওয়া হবে। থাকলাম। চলো। অজয়, অজয় দেখো না তোমার বন্ধু আমার হাত ছাড়ছেন। এই বন্ধু, বন্ধু, তোর বন্ধুরে হাত ধরলি কেন? আরে যাকে নিয়ে বাসর ঘরে ঢুকলাম তুই তাকে নিয়ে চলে যাবি, আর আমি ফাঁকা বাড়ি থেকে একা আঙুল চুজবো নাকি? তার মানে এই বিয়ের ব্যাপারটা তুই সত্যি ভেবেছিস? আরে সত্যি নেব না? যাকে নিয়ে পুলিশের দলিল তোর হতে পারে, রেকর্ডটা আমার নামে লেখা নাকি? আমি ভাবতে পারিনি তুই এত নিজ ধরনের মানুষ। তুই যা বলবি বল, আমার দোকান কাটা। তোর দোকান কাটা। হ্যাঁ। ওর হাত ছাড়। ছাড়বো না। ভালোভাবে বলছি, হাত ছাড়। বলছি ছাড়বো না। ছাড় বলছি। না ছাড়বো না। ছাড়বি না? ছাড়বো না। বন্ধু, তুই আমাকে মানলি বন্ধু? হ্যাঁ, মানলাম। কথা যদি বলেছিস, চল মেরে তোর গাল ভেঙে দেবো আমি। শুধু ছোটবেলায় বন্ধু বলে আমি কিছু বললাম না, ভদ্রভাবে বলছি, আমার বাড়িতে বের হয়ে চলে যা। যা, চলে যা। এসো কাজ। বন্ধু, আমার ছেড়ে যাস না বন্ধু। আমার ছোটবেলা একই সঙ্গে মানুষবান হয়েছি। আমার বুকে আয় বন্ধু, আমার বুকে আয়। বন্ধু তুই এত ভালো। ওরে বন্ধু, হ্যাঁ। বন্ধু সুখ দুঃখের কথা বন্ধুই বোঝে নাকি? আয় বন্ধু। দেখো,
এই বলে বন্ধু। বন্ধু হ্যাঁ আমি তোকে বড় ভালোবাসি রে বন্ধু। হ্যাঁ আমি জানি, আমি তোকে বড় ভালোবাসি ভালোবাসি। অজয় 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 কাজল কাজল অজয় তোমার কিচ্ছু হবে না, অজয়। অজয়, তোমার কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না। অজয়, আমি তোমাকে ডাক্তার কাজল हम तेरे शहर आई मुसाफिर गीता, तेरे शहर आई है मुसाफिर गीता, बसी की बात मुलाकात का मौका दे दे। हम तेरे शहर में आई है मुसाफिर गीता, हम तेरे शहर में आई है मुसाफिर गीता। मेरी मन जी है कहाँ, मेरा ठिकाना है कहाँ, मेरी मन जी है कहाँ, मेरा ठिकाना है कहाँ, सिरकी की बात मुलाकात का मौका दे दे। हम तेरे शहर में आई है मुसाफिर गीता, हम तेरे शहर में आई है मुसाफिर गीता, हम तेरे शहर में आई है मुसाफिर गीता। এই অজয়, এই অজয়, অজয় 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 কথা বলো, অজয় অজয় কথা বলো, অজয় অজয় অজয়